গ্রুপ আই এর আরেকটি ম্যাচ যেখানে সেনেগাল এবং ইরাকের ম্যাচটি আমরা দেখেছি। সেনেগাল কিন্তু একদমই তলানিতে ছিল, কিন্তু গতকালকের 5-0 জয়ে 5টি গোলে কিন্তু গোল ডিফারেন্স তাদের +2 হয়ে এখন লিস্টে অনেকটা এগিয়ে গেছে। তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন রাউন্ড অফ 32-তে? সেনেগাল কিন্তু নরওয়ে এবং ফ্রান্সের সাথে সেইভাবে কোনো ফাইটই করতে পারেনি। প্রথম দুটো ম্যাচে তাদের 0 পয়েন্ট, কিন্তু তাদের খেলা ছিল লাস্ট ম্যাচ ছিল ইরাকের সাথে, এবং এশিয়ান সাইড থেকে আমরা ইরাককেও ফাইট করছিলাম, চিন্তা করছিলাম ইরাকও যদি এখানে একটা ভালো মার্জিনে জিততো তাহলে ইরাকের সুযোগ ছিল। ম্যাচটা খুব ভেরি কম্পিটিটিভ প্লে হয়েছে এবং ফার্স্ট হাফে প্রথমেই 8-9 মিনিটে গোল করে ফেলে সেনেগালে, সেখানে অ্যাডভান্টেজ পায় এবং 17-18 মিনিটে ইরাকের একটা প্লেয়ার রেড কার্ড খায়। এই রেড কার্ড পাওয়ার পরেই টিমের একটা মোরাল ডাউন হয় এবং 10 জন কিন্তু এখনকার ফুটবলে 11-এর সাথে ভেরি ডিফিকাল্ট কম্পিটিশন ম্যাচ। সেখানে তারা তাদের যে গোলের সংখ্যা, ওরা চিন্তা করছিল 4 গোল হলেই হয়, সেখানে তারা 5 গোল করেছে। আলটিমেটলি ওরা 3 পয়েন্ট পেয়েছে এবং সাথে +2 গোল, এটাই তাদেরকে ভালো একটা অ্যাডভান্টেজ। আজকে শেষ রাউন্ডে খেলার অনেক ফলাফল আসলে বলে দিবে, তবে সেনেগালের একটা সমূহ সম্ভাবনা আছে রাউন্ড অফ 32-তে যেতে। এবারে যদি বিস্ময়ে ওয়ার্ল্ড কাপের যে দলটিকে আমরা বলছি কে ভ্যার্দে, তারা আপনি দেখুন প্রতিটি ড্র, আমরা এবার গ্রুপ স্টেজে অনেক বেশি ড্র দেখছিলাম। ড্র হলে আমাদের মনে হয় ড্র হচ্ছে, কোনো হার জিত হচ্ছে না, কি হচ্ছে, রাইট? গোল নাই, গোল কেন হচ্ছে না। সেখান থেকে কেপ ভার্দে আসলেই সর্বোচ্চ আশ্চর্য বিষয়, আফ্রিকার একটা ছোট দেশ, সে আফ্রিকাভুক্ত এবং সেখানে 3 থেকে 3.5 লাখ লোকের বাস। তারা এবার প্রথম আসছে খেলতে, এসে এমন একটা গ্রুপে ছিল সেখানে তাদেরকে সবচেয়ে লোয়েস্ট হওয়ার কথা। সেখানে তারা উরুগুয়ে ভার্সেস আরেকটা ছিল স্পেন, হ্যাঁ, লাস্ট হলো সৌদি। এই 3টা ম্যাচেই তারা কিন্তু 0-0, 1-1 এবং 2-2 গোলে ড্র করে। তো সেইটাই তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং গ্রুপ পর্যায়ে কালকে সবচেয়ে বাজে যেটাকে চিন্তা করেছিলাম আমরা, যে উরুগুয়ের ব্যাক রেকর্ড যদি ধরি, যে ওয়ার্ল্ড কাপ তারা প্রথম 2030-এ যখন শুরু হয়, সেখানে প্রথম তারা ওয়ার্ল্ড কাপ হোস্ট ছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দাবিদার থেকে তারা একটা ওয়ার্ল্ড কাপ, এরপরে তারা সেইভাবে পায়নি। কিন্তু উরুগুয়ে ল্যাটিন আমেরিকার অনেক বেস্ট টিম, যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, তারপরে বলিভিয়া, এদের সাথে খুব ভালোভাবে, ইকুয়েডর, সবার সাথে খুব ভালোভাবে কোয়ালিফাইড রাউন্ডে খেলেই এখানে এসছে। কিন্তু তার পরিচ্ছাপ এবং লাস্ট 3টা ম্যাচে একটা ম্যাচও তারা ওই ম্যানের একটা ফুটবল খেলতে পারেনি। কেপ এবং সৌদি দু দলের সাথে ড্র করা, সেই জায়গাটাতেই অনেকটা পিছিয়ে পড়েছে স্পেনের সাথে 1-0-তে হেরে গিয়ে। আসলে তাদের কফিনের শেষ পেরেকটি ঠুকে গেছে, উরুগুয়েকে বাড়ির পথ ধরতে হচ্ছে। সবচেয়ে বড় নামের যদি একটা টিম চলে যায় সেটা হলো এবং কেপ ভার্দে একটিতেও না জিতে কিন্তু প্রতিটিতে ড্র করে তারা কিন্তু, এটাও তাদের একটা সাকসেস যে না হেরে প্রত্যেকটা ড্র করে 3 পয়েন্ট নিয়ে তারা এই গ্রুপ থেকে রানার আপ হয়ে যায়। তাই সেই জন্য অটো প্রমোশন বলে যেটা, সেরকম হয়েছে। 3 পয়েন্ট নিয়ে অনেকটা বলা যায় উরুগুয়ের কপাল পোড়ার সাথে কেপ ভার্দের কপাল খোলার একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, প্রবাদের সাথে খুব মিল আছে, যে কারো সর্বনাশ কারো স্বর্গবাস, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেটাই ঘটলো এখানে। আর পৌষ মাস কেপ ভার্দে, সেটা দেখতে আমাদের বেশ ভালো লাগছে, বাট ব্যাড লাক ফর উরুগুয়ে অফকোর্স। অন্যদিকে ইজিপ্ট এবং ইরানের খেলা আমরা দেখেছি, যেখানে 1-1 ড্র হয়েছে। নিউজিল্যান্ড এবং বেলজিয়াম, যেখানে বেলজিয়াম 5 গোল দিয়েছে, নিউজিল্যান্ড 1। বেলজিয়ামও কনফার্ম করেছে রাউন্ড অফ 32। কিন্তু একটু ছোট করে কথা বলতে চাই, যেটা না বললে নয়, ইরান এবং ইজিপ্ট নিয়ে। ইরান যদি কালকের ম্যাচটি আসলে জিততো, এবং জেতার অনেকটাই সম্ভাবনা ছিল, পেনাল্টি মিস করা যদি না হতো। অন্যদিকে লাস্টে স্টপেজ টাইমে যে গোলটি হয়েছে, যেটা নিয়ে বেশ বিতর্ক রয়েছে আসলে, সেটি হলো তারা কিন্তু কনফার্ম করতো রাউন্ড অফ 32। এখনো ছিটকে যাচ্ছে না, তবে কিছু সমীকরণ আছে। আমি এটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, একটু বিস্তারিত শোনার আছে। তবে এই মুহূর্তে একটু সরাসরি কানেক্ট করতে চাইছি, আমাদের একজন সহকর্মী আছেন পর্তুগালের লিসবন থেকে, যেহেতু আজকে পর্তুগালের খেলা আছে, দেখি সেখানকার কি অবস্থা। তারিকুল হাসান আশিক আছেন আমাদের সাথে। হ্যালো আশিক, গুড টু সি ইউ। কেমন আছেন? এবং পর্তুগাল থেকে আমাদেরকে জানিয়ে দিন আপনার কাছে কি খবরাখবর আছে। জানি যে ম্যাচের আর বেশ খানিকটা সময় এখনো বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি যে লাখো কোটি পর্তুগালের সমর্থকরা আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে আছে এবং ভালো একটি ম্যাচের অপেক্ষা করছে দর্শকরা। কারণ এর আগে আমরা দেখেছি যে কঙ্গোর সাথে পর্তুগালের যে ম্যাচটি, সেটি কিন্তু অনেকটা হতাশার কারণ হয়েছিল পর্তুগালের সমর্থকদের, যেটি পরবর্তীতে উজবেকিস্তানের সাথে পর্তুগাল যেভাবে ম্যাচটি জিতে, সব সমালোচনা বা বাইরের যত আলোচনা একরকম জবাব কিন্তু দেয়া হয়েছিল ওই ম্যাচের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখছিলাম যে পর্তুগালের মিডিয়ায়ও বেশ সরব আলোচনা চলছিল যে আসলে দলের মধ্যে বোঝাপড়ার যে ঘাটতি, সেটি আসলে কতটা প্রকট, এবং সেটি
যদি দূর করা না যায়, তাহলে হচ্ছে যে পরবর্তীতে আপনার পর্তুগালের ম্যাচ বা জয়ের সম্ভাবনাগুলো কিন্তু ক্ষীণ হয়ে আসবে। তো সেই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে উজবেকিস্তানের সাথে যে ম্যাচে মোটামুটি ক্রিস্টিয়ানো রোনালদো তার সতীর্থদের পূর্ণাঙ্গ যে সমর্থন সেটি পেয়েছিলেন এবং গোল করেছেন, এবং পর্তুগাল একরকম বীর দর্পে ম্যাচে ফিরেছিল বা টুর্নামেন্টে ফিরেছে। এবং এরই মধ্যে আমরা জানি যে পর্তুগালের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তারপরেও পর্তুগালের লাখো কোটি সমর্থক বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা আজকের এই ম্যাচের অপেক্ষা করছেন, কারণ আজকের এই ম্যাচের মাধ্যমে কিন্তু একটি পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ সেটি তারা নেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই। এবং আমরা দেখেছি যে পর্তুগালের অনুশীলন থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু বেশ বেশ যথেষ্ট জলি মাইন্ডে তারা ছিলেন, এবং ক্রিস্টিয়ানো রোনালদো তার সতীর্থদের সাথে বেশ চমৎকার সময় কাটাচ্ছেন। বা এই যে যে বোঝাপড়ার ঘাটতির কথা আমরা বলছিলাম সেটি অনেকটা দূর হয়েছে, যেটি আমরা উজবেকিস্তানের ম্যাচে দেখেছি। এবং আজকে মোটামুটি সেইটি পুরোপুরি কাটিয়ে প্রত্যেকেই, অর্থাৎ আমরা জানি জোয়াও নেভেস বা ব্রুনো ফার্নান্দেস, বা আমরা যদি রাফায়েল লিয়াও, যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে সহযোগিতা করবেন, এবং আজকের ম্যাচেও বেশ ভালো করে ঘুরে দাঁড়াবেন। আমরা দেখেছিলাম যে কঙ্গোর সাথে কলম্বিয়ার যে ম্যাচটি সেটিও কিন্তু আসলে 1-0 গোলে কলম্বিয়া ম্যাচটি জিতলেও সেখানেও কিন্তু কঙ্গো যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো সেই জায়গা থেকে আজকে কলম্বিয়ার সাথে কলম্বিয়াও যথেষ্ট ফাইট দিয়ে কিন্তু ম্যাচটি বের করে এনেছিল কঙ্গোর সাথে। তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে কঙ্গো একটি ভালো প্রতিপক্ষ। তো তবে পর্তুগালের এই যে দলটি নিয়ে পর্তুগাল এবারে বিশ্বকাপ খেলছে, এই দলের পূর্ণাঙ্গ ভাবেই কিন্তু, অর্থাৎ বিশেষ করে যে মিডফিল্ডের যে সামর্থ্য, এই সামর্থ্য নিয়ে কিন্তু পর্তুগালের বিশ্বজয়ের ক্ষমতা রয়েছে। এবং তারা যদি তাদের পুরোটা ঢেলে দিতে পারে, তাহলে এইবার পর্তুগালের সমর্থকরা আশা করছেন যে পর্তুগাল বিশ্বকাপ জয় করে আনবে। সেটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য হবে আসলে মূলত, আমরা জানি যে প্রথম ম্যাচের পরে পর্তুগালের দর্শকরা, এখানে যারা রয়েছেন পর্তুগিজরা, তারা কিন্তু বা একটা বড় জায়গা বা বড় অভিযোগের জায়গা দাঁড় করাচ্ছিলেন যে সতীর্থরা কেন ক্রিস্টিয়ানোকে বা সহযোগিতা করছে না, তাকে পাস দিচ্ছে না, বা এই টাইপের নানান গুঞ্জন কিন্তু চলছিল। তবে দলের প্রত্যেকটি খেলোয়াড়ই কিন্তু এখনো মনে করে যে ক্রিস্টিয়ানো রোনালদো তার জায়গা থেকে যে কোনো দিন জ্বলে উঠলে যে কোনো দলের জন্যই ভয়ের কারণ হতে পারে, এবং তারাও ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে রেখে, অর্থাৎ পর্তুগাল বিশ্বকাপ জিতুক বা না জিতুক, বা পর্তুগালে ম্যাচের যে পারফরমেন্স সবকিছু মিলিয়ে পর্তুগালের পরিপূর্ণভাবে আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা তারা উজবেকিস্তানের ম্যাচে দেখিয়েছে। এবং এই যে আজকে কলম্বিয়ার সাথেও সেটি দেখাবে, এবং পর্তুগাল আজকের ম্যাচে জয়ের মাধ্যমে তারা কিন্তু সামনে তাদের নকআউট পর্ব নিশ্চিত করবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, এমনটাই পর্তুগাল সমর্থকদের প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটা কিন্তু আজকের বিগ ওয়ান আমরা বলতে পারি। কলম্বিয়া কিন্তু 2014 এর পর দ্বিতীয়বার যে গ্রুপ স্টেজের কোয়ালিফাই করছে, এবং প্রতিটি ম্যাচ আসলে জেতার যে রেকর্ড সেটা আসলে তাদের হতে পারে। কলম্বিয়া টানা জয়ে 6 পয়েন্ট নিয়ে কিন্তু অলরেডি সেফ জোনে আছে। আর পর্তুগাল আগের ম্যাচে উজবেকিস্তানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখেছি, যেখানে রোনালদোর ব্রেস দেখেও আমরা আসলে খুবই খুশি হয়েছে যারা স্পেশালি রোনালদো ফ্যান, যারা তাকিয়েছিল প্রথম ম্যাচের পর। আজকে কি রোনালদো আসলে পারবে কলম্বিয়ার যে জমা ডিফেন্স যেটা আমরা দেখেছি লাস্ট দুটো ম্যাচে, সেটা ভেঙে পর্তুগালের জন্য জয় ছিনিয়ে আনতে? এখানে একটু বলতে হয়, আসলে পিছনের দিকে তাকালে এখনকার যে লাস্ট ফুটবল ফ্যান এবং ওয়ার্ল্ড কাপে যে কম্পিটিশন, দুটো প্লেয়ারকে একজন যদি সারাদিন দৌড়ায় ফার্স্ট হয় তাহলে কম্পিটিটর নাই, সেখানে মেসির কম্পিটিশন কিন্তু রোনাল্ডো, এবং টোটাল গোলে সব দিক থেকেই বেশি হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ওয়ার্ল্ড কাপে রোনাল্ডোর গোল কম, কিন্তু মেসির বেশি। কিন্তু ওরা ক্লাবে সতীর্থ ছিল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, সেই জায়গা থেকে তাদের কম্পিটিশন, এবং ব্যালন ডি অর 5 বার এবং 7 বার পেয়েছে। তো রোনাল্ডো যখন শুরু করে প্রথম ম্যাচ কেপ ভার্দের সাথে, টিমের যে
এই যে ড্রটা সেখানে মানুষ ভালোভাবে নেয়নি, সেটাই কি সমালোচনা হয়, সেই সমালোচনাকে সে আলোচনা এনে এবং এটা কিভাবে কামব্যাক করে সেটা রোনাল্ডো দেখিয়েছে পরের ম্যাচে, এবং 5 গোলে জিতে সেই 5-এর মধ্যে তার 2টো গোল থাকে এবং হ্যাটট্রিক হওয়ার সুযোগও ছিল, সে ট্রাই করেছে। আজকে আরেকটা তার বড় পরীক্ষা, এবং কলম্বিয়া কিন্তু ল্যাটিন আমেরিকার বেস্ট টিম হিসেবে ওখান থেকেও খুব ভালো, তারা খুব ফর্মে আছে এবং 6 পয়েন্ট। এখন যদি পর্তুগাল এখানে জয় করে তাহলে হবে 7 পয়েন্ট এবং তারা একটা বেটার পজিশনে যাবে, যেটা ট্র্যাক চেঞ্জ করে। আমি যেটা বলেছি ফ্রান্স এবং আপনাকে নরওয়েকে যদি নিয়ে চিন্তা করে, আর যদি রানার আপ হয় তাহলে কিন্তু ট্র্যাক আরেক দিকে পড়বে এবং কম্পিটিটিভলি বেটার অপোনেন্ট কিন্তু শক্তিশালীর সাথে পড়ছে। তো সেই জায়গা থেকে ওরা অল আউট খেলবে এবং রোনাল্ডোকে আজকেও দেখবো এবং টিম সতীর্থ আমরা যেটা নিয়ে চিন্তা করেছি কোচরা অ্যাজ এ কোচ, রোনাল্ডো সহ এইবারে যে টিম ইউরোপিয়ান টিমের মধ্যে সবচেয়ে বেটার টিম এবং সবচেয়ে বেস্ট ডেপথ এবং চেঞ্জিং প্লেয়ার নিয়ে কোচ মার্টিনেজ এই টিমটাকে নিয়ে এসছে এবং তাদের যে মিডফিল্ড সারা ওয়ার্ল্ডে যে ক্লাব লেভেলে খেলে তারা কিন্তু বেস্ট ফুটবলার, ভিনিত, নাভাস, জুনো ফার্নান্ডেজ এবং উপরে রোনাল্ডোর সতীর্থ এখন জো ফিলিক্স এবং হলো নাতে। তো এই যে অ্যাটাকিং জোন, এটাকে কিন্তু আসলে ডিফেন্সিভ, এবং যদি চিন্তা করেন কলম্বিয়া কিন্তু নেগেটিভ ফুটবলই খেলতে চাবে, কারণ তারা 6-এ আছে এবং এখানে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাবে।